আজকে এক মা প্রশ্ন করছে, বাবা কি আমাদের বংশে একটা ছেলে হয়েছে, আমি কি ভাগবতে যাইতে পারবো? বলছি পারবা? কয় না, আমাদের 28 দিন হয়েছে, ছেলের বয়স 28 দিন হয়েছে, তা আমরা গেলে যদি বসতে না দেয়। বলে কারা বসতে দেবে না? কয়ে ওই পাড়ায় গেলে পরে অনেকেই জাল না ধরলেও নাকি সুজি করে। কয় এই তোমাকে সুইচ গায়ে আমাকে জাল না ধরিও না। এই কথা আজকে আমি ওই যে বাড়িতে সেবা নিছি, আমার এক ভক্তের বাড়ি, ওই বাড়িতে এক মা ডাক দিয়ে বলে, আস্তে দাঁড়া মা, কথা বলিস না, টুপটাপ করিস না, একটু শুনি না। ওষুধ কতদিন জানেন তো? আপনারটা বলছেন, আর বেটাকোটা বলবেন না। অর্থাৎ আমাদের মধ্যে 4টে ভাগ করে ফেলাইছে তো। তো 4 ভাগেরটা আগে বলি, তারপরে একাকার পরে করবানে। শূদ্রের 1 মাস। তা শূদ্র যারা, তারা নারায়ণ পূজার গীতা স্পর্শ করতে পারবে না, বেদ স্পর্শ করতে পারবে না, শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না, এবং নারায়ণ শিলায় জলদান করতে পারবে না। কারণ শূদ্রের এইসবের কোনো অধিকার নেই, ওম উচ্চারণ করতে পারবে না। এখন যারা 1 মাস ওষুধ পালন করেন, তারা এখন কোন জাতি আমি জানি না। আমাদের 4টে ভাগ। শূদ্রের 1 মাস, বৈশ্যের 15 দিন, ক্ষত্রিয়র 13 দিন, আর ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যাহারা তাহাদের 11 দিন। এখন যদি 11 দিন হয়, তো নমো আর মুসি এ দুটো তো 11 দিনে সূচি, তাহলে ওরাও তো ব্রাহ্মণের তো কম না নাকি? যদি শাস্ত্র বলছে, আমি বলছি না। তাইলে যারা 1 মাস করছেন তারা শূদ্র। তাহলে আপনার 1 মাস অসুস্থ কি পালন করেন? এই গ্রামে যে কয়েকজন 1 মাস অসুস্থকারী আছেন, এই বংশে কোনো অসুস্থ হলে দোকানে যাইতে পারবেন না। কেন দোকানে যাইতে পারবেন না? আপনার অসুস্থ অবস্থায় যে দ্রব্যটা আপনি বিক্রি করবেন, ওই দ্রব্যটা তো বৈষ্ণব সেবায় লাগতে পারে, কালী পূজায় লাগতে পারে, অন্য অন্য দেবতার পূজায় লাগতে পারে, লাগে না? লাগবে কি না? তো কি কায়দারে কৌশলে কি শয়তানগুলো জোটছে এক জায়গায়, ওনার বংশে ঔষধ পড়লে উনি সব ব্যবসা ক্ষেত্রে সব চলে, ওই দোকানেতে সব বাজার চলে, কিন্তু আর একজনের যদি হয়, ও ছুঁইতে পারবে না। বলেন একেবারে সত্য না মিথ্যা? কি আপনারা ব্যবসা করেন না? বংশে মারা গেলে ব্যবসা করেন না? তাহলে করেন কেন? আপনার তো দোকানে যাওয়া নিষেধ, তাহলে দোকানে অপবিত্র হয়ে যাবে না? দোকানে বিগ্রহ থাকে না, তাহলে দোকানে ওঠেন কেন? আগে লজিক দেখাতে হবে, বাস্তবতার সাথে চলতে হবে। ওই জুজুর ভয় দেখাই আর এখন বন্ধ করা যাবে না। জুজুর ভয় শেষ। আগে বাচ্চা কোলে নিলে, বাচ্চা যদি কান্না করে, মা বলতে কাঁদিস না, ওই যে জুজু হয়েছে, বাচ্চা চুপ করে ঘুমাই পড়তো, চোখ বন্ধ করে ঘুমাই গেছে, মাথুয়ে দিত। আর এখন ডিজিটাল যুগ, যখনই বলে মা, যখন ছেলেকে নিয়ে কোলে, মা যখনই বলে ওই যে জুজু, ছেলে অমনি ডাক দিয়ে কয়, মা জুজু দেখতে চাই। কো জুজু? কি এখন আর ঘুমায় না, এখন কয় কো জুজু। তাই আমরা সেই যুগের মানুষ, এখন আর জুজুর ভয় দেখাইলে কাজ হবে না। যদি ঔষধ মানেন, কায়দা করে মানবেন। কি কায়দা করে মানতে হবে না? আপনি পরে আপনার ঔষধের তা খাওয়াইয়ে দেবেন, আর একজন আপনার বাড়ি আসলে বাড়ি অপবিত্র হয়ে যায়। এই বন্ডামি পাইছেন কোন জায়গায়? মানুষ বাড়িতে আসলে অপবিত্র হয় নাকি? হরি কথায় আসতে কোনো বাধা? বাবা যাক, মা মারা যাক, বংশের 13 জন ছেলে পেলে হইলেও আপনার ওই বংশের লোক এসে হরি কথা শ্রবণ করবেন, এতে কোনো অপবিত্র নেই। হরি কথার কোনো অপবিত্রতা নেই, মাটির কোনো অপবিত্র নাই, তুলসীর কোনো অপবিত্রতা নাই, অগ্নির কোনো অপবিত্র নাই, জলের কোনো অপবিত্র নাই, গীতা ভাগবতের কোনো অপবিত্রতা নাই। হরিনামে যদি অপবিত্র হতো, মরলেও হরিবোল হরিবোল করে না? তাহলে হরিনাম করলে কি অপবিত্র যদি হতো, তাহলে কি মরলে হরিনাম করতো? মরার সময় গীতা পাঠ করা হয় না? শ্রাদ্ধে গীতা পাঠ করা হয় না? তা যদি গীতার ওষুধ থাকতো, তাই শ্রাদ্ধে গীতা পাঠ হয় কি করে? ওষুধ বাড়ি গীতা পাঠ হয় কি করে? মরাডার বুকে গীতা দান কি করে? আজকে আমাকে প্রশ্ন করছে, সেইগুলো উত্তর দিচ্ছি। আগামী দিন এর চেয়ে কড়া কথা বলবো, কড়া প্রশ্ন আছে, সেটা আজকে দেবো না, নাহলে আজকে যদি বেশি দিই কালকে আসবে না। এই জন্য এটা রাখিয়ে দিলাম, আগামী দিন দেবো। মনে থাকবে তো? তাহলে কি নমসূত যদি 11 দিন চলে যায়, তার বংশে আর কোনো ওষুধ থাকে না। যদি পুত্র হয়, মায়ের ঘাড়ে 21 দিন থাকে।
এটা লৌকিক আচরণের জন্য। মা, শুধু মা, ওই বংশের আর কারো অসুখ থাকে না। ওই বাবাও আসতে পারবে কিন্তু মা আসতে পারবে না, এইটা বিধান, মানে লৌকিকতা। আর একটা জায়গায় আছে এও নাই, বাচ্চা যখন হয়েছে তখনও তার কর্ণে হরিনাম দিতে হবে, রাধে রাধে। বাচ্চা যখন প্রসব হবে তখনই তার কানে হরিনাম দিতে হবে, তাই না? মনে থাকবে তো?